তোদের জন্য। তোদের জন্য শীতাংশু আমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। আমাকে রেখা, সীমন্তিনী গুহরায়কে। আমি তো এ বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি চলে যাবার পর এই বাড়িতে যে বিপদ আসবে, পারলে তাকে আটকাস। সীমন্তিনী, তুমি কিন্তু একটা হঠকারী কাজ করছো। সীমন্তিনী, যেমন করেই হোক রাখি দিদিরে ফেরাবই। রাগি দিদি তো কত জোরে চলে যাচ্ছে, কি করে পৌঁছবো আমি? না না, যেভাবেই হোক আমায় পৌঁছতেই হবে। এই গলিটাতে গেলে কি তাড়াতাড়ি পৌঁছবো? তুমি জানো না সীমা কি ভীষণ জোরে গাড়ি চালায়। ও সীমার গাড়ির পেছন পেছন ছুটলো। ওর কিছু যদি একটা হয়ে যায়, একটা বিপদ হয়ে যাবে। তিনকিনি যাও, জিৎ তাড়াতাড়ি যাও। ও মাই গড, এই সময় আবার এই ঝামেলা। বিন্দি, মম, এই মেয়েটা আমার এত বড় ক্ষতি করলো, আমার গাড়িতেই ধাক্কা খেলো। এখন বারবারই কিছু একটা হলে তো, ওহ মাই গড। এই যে ম্যাডাম, চাপা দিয়ে পালানোর প্ল্যান ছিল নাকি? আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? দরকার নেই, ডাক তো পুলিশকে, দেখি ম্যাডামকে। গাড়িতে চাবিটা খুলে নেবে, টের পাবেন। মেয়ে মানুষ, সংসারের চাবি সামলান, গাড়ি নিয়ে সার্কাল দেখাবেন না। বিন্দি, বিন্দি চোখ খুলে বিন্দি তাকাও। বিন্দি, তাতে একটু জল দিন না। বিন্দি, এই বিন্দি। আপনাদের চেনা জানা নাকি? হ্যাঁ, আমার হ্যাঁ, ও আমাদের বাড়ির। আরে ওকে খুঁজতেই তো আমি এত জোরে গাড়ি চালাচ্ছিলাম। রাস্তা চেনে না তো, বেরিয়ে পড়েছে। আমরা সামলে নেবো, আপনারা যান ভাই, যান 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 যান। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারা তো কি না কি ভাবলেন আমাদের। মম, কি সামলে নেবে তুমি? ও তো চোখই খুলছে না। ওর কিছু হয়ে গেলে ছোটকু কিন্তু তোমাকে ছেড়ে কথা চুপ বলবে না। করো পলা। বড় বৌদির গাড়ি না? গাড়ির সামনে তো ভিড় কেন? কি হচ্ছে দাদা? বিন্দি, 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 বিন্দি।
নিয়ে যাবো কেন? তাতে কি হয়েছে? মমের গাড়ি তো আছে। আরে তুমি ওদিকে কি দেখছো? আমি তো বলছি চলো তাড়াতাড়ি। বিন্দি চোখ খোলে, পদার চোখ খোল, সত্য দিকে যা। কি সামলে নেবে তুমি? ও তো চোখই খুলছে না। ওর কিছু হয়ে গেলে ছোট্ট কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না। করো বলা। ওই মেয়েটা মরতে মরতে আমাকে মারার প্ল্যান করছিল। না না, বড় কোনো ফ্যাসাদে পড়ার আগে আমাকে নিজেকে বাঁচাতে হবে। ও যদি মরে যায়, না না, এটা হতে পারে না সেমন্তিনী গুহ রায়। দরকার হলে আমাকে একটা হেলথ ডিপার্টমেন্টে ফোন করতে হবে। হ্যালো, আমি কি সীমন্তিনী গৌড়ের সাথে কথা বলছি? হ্যাঁ, আপনি কে বলছেন? আমি এসকেপি পার্টির সাধারণ সম্পাদক বলছি। আপনি কি আমাদের হেডকোয়ার্টারে এসে একবার দেখা করতে পারবেন? এসকেপি মানে আমি তাহলে খুলসা করেই বলি ম্যাডাম, আসলে একটা আমাদের ইলেকশনের ব্যাপারে আপনাকে ফোন করেছিলাম। কি বলছেন? ইলেকশনে আমি? আমাদের একটা সিটে একজন প্রার্থীকে পদ থেকে সরাতে চাই, রঞ্জন বোস। কি বলছে কি লোকটা? রঞ্জন বোসকে সরিয়ে? এক্সকিউজ মি, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আসলে রঞ্জন বোস আপনাদের পার্টির একজন মুখ, তাকে আপনারা? না না ম্যাডাম, রঞ্জন বাবুকে আর সিটটা দেওয়া যাবে না। আসলে ওনার মেয়ের জন্য পাবলিক ইমেজটা খারাপ হয়েছে, তার জন্য তো আমাদের পার্টি সাফার করতে পারে না। আর বারবার বলা সত্ত্বেও উনি কড়া হাতে কিছুতেই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারেননি, তাই ওনাকে সরাতে হচ্ছে। আর ওনার জায়গায় এবার আমাদের পার্টি আপনাকে মনোনীত করেছে। ম্যাডাম, আপনার এত ভালো একটা পাবলিক ইমেজ রয়েছে, তারপরে আপনার গৌরাই পরিবারের সংস্কার মর্যাদার সারা চন্দনপুরে খ্যাতি আছে। এমন সংস্কারী পরিবারের শিক্ষিত উকিল বউ যে দুদিকই সামলে চলে, আপনি তো আমাদের পার্টির যোগ্য মুখ ম্যাডাম। আমরা অনেক দিন ধরেই ভাবছি আপনাকে অ্যাপ্রোচ করব, কিন্তু হয়ে ওঠেনি। আজ যখন রঞ্জনকে সরানোর সিদ্ধান্ত হলো ওর মেয়ের জন্য, তখন ভাবলাম একবার ফোন করেই দেখি। শুধু একটাই অনুরোধ আপনাকে, এর মাঝে এমন কিছু করবেন না রঞ্জন বাবুর মতো যাতে আপনার ভাবমূর্তি নষ্ট হয়। বাকি কথা সাক্ষাতে হবে, এখন তাহলে রাখছি। আমাদের একটা সিটে একজন প্রার্থীকে পদ থেকে সরাতে চাই, রঞ্জন বোস। আর ওনার জায়গায় এবার আমাদের পার্টি আপনাকে মনোনীত করেছে। আপনি তো আমাদের পার্টির যোগ্য মুখ ম্যাডাম। শুধু একটাই অনুরোধ আপনি এর মাঝে এমন কিছু করবেন না রঞ্জন বাবুর মতো যাতে আপনার ভাবমূর্তি নষ্ট। সেমন্তিনী গুহ রায়কে কেউ এই বাড়ি থেকে ত্যায্য করেনি। আমি আমার নিজের মর্জিতে এই বাড়ি ত্যাগ করে চলে যাচ্ছি। আমি যাচ্ছি পাখিকে হস্টেল থেকে আনতে, আর প্রতীক যাতে বিদেশ থেকে ফিরে সোজা আমার কাছেই আসে, আইনিভাবে আমি সেই ব্যবস্থাই নেব। শীতাংশু গুহ রায়, তুমি আমার সাথে সম্পর্ক শেষ করে দিলে তো শীতাংশু? ভালো করেছো। দেখো, আমাদের সম্পর্ক শেষ হওয়ার সাথে সাথে তোমাকে জীবনে আরো কত কি হারাতে হয়।
সম্পর্ক শেষ আমাদের। কোর্টে দেখা হবে, ওকে? ইস, এই সুযোগটা যদি কদিন আগে আসতো। না না সীমন্তিনী গুহরায়, যে সুযোগ নিজে থেকে এসেছে তাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। কিন্তু ভাবমূর্তি, তার কি হবে? উনি যদি জানতে পারেন যে আজ আমার পরিবার আমাকে ত্যাগ করেছে, উফ, এর থেকে বড় ভাবমূর্তি আর কিসে নষ্ট হতে পারে? রঞ্জন বোসের মেয়ের কুকীর্তির সাথে আমি জড়িত ছিলাম, সেটা যদি এরা জেনে যায়, যদি জানতে পেরে যায় যে বিয়েটা আসলে আমিই ভেঙেছি, তাহলে তো গুহরায় পরিবারের সব কুকীর্তি সামনে এসে যাবে। না 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 সীমন্তিনী, এটা কিছুতেই হতে দেয়া যাবে না, কিছুতেই না। কি করি আমি এখন, কি করি? আমি তো টিয়ার সাথে জিতের বিয়েটা দিতে চেয়েছিলাম জাস্ট রঞ্জন বোসকে ধরে ভোটের টিকিটটার জন্য। আমার সব প্ল্যান ভেস্তে দিল ওই রেখা আর ওই গাঁয়া ভূতটা। এখন এই সুযোগটা নিজে থেকে আমার কাছে এসেছে, এটা আমি কিছুতেই ভেস্তে যেতে দেব না। আমাকে একটা কোনো উপায় বার করতেই হবে। থিঙ্ক থিঙ্ক সীমন্তিনী, একটা কোনো উপায় বার করতেই হবে। কি করি কি করি কি করি আমি, কি করি কি করি কি? Got it. বিন্দে, বিন্দে, কোনো সাড়া দিচ্ছে না তো? বিন্দে, সত্যি তো কি হলো বলো দেখি রেখা, তো সারাই দিচ্ছে না। হ্যাঁ রে সিধু, একটু দেখ না, জিৎ তো ডাক্তারবাবুকে নিয়ে এলেন না এখনো। হ্যাঁ রে দেখ না। মামা তুই চিন্তা করে এক্ষুনি আসবে, তো বেশিক্ষণ তো হয়নি এখনো। আসুন আসুন। হ্যাঁ নিয়ে আসুন। ভেতরে আসো, ভেতরে আসো। শুভ্রটা তাড়াতাড়ি আয়। জিৎ সর, জিৎ সর, সর, সর। এই এখানে এই তো সাড়া দিয়েছে। ডাক্তারবাবু, হ্যাঁ জিৎ, ডাক্তারবাবু সব বলেছিস তো? হ্যাঁ চর্দা, সব বলেছি। আচ্ছা ডাক্তারবাবু, ওর মাথার আঘাতটা কি খুব বেশি, মানে এরকম অজ্ঞান হয়ে গেছিল? বিন্দি খুব জোরে পড়ে গিয়েছিল। শক পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, ভয়ের কিছু নেই। ডক্টর, ওকে নার্সিংহোমে ভর্তি করতে হবে? মাথায় চোটটা তো। এইটুকু চোটের জন্য নার্সিংহোম? না না না, আমি একটা ড্রেসিং করে দিচ্ছি। সাবধানে থেকো, ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, কদিন একটু ভালো করে রেস্ট নিতে হবে। আমি ওষুধটা দিয়ে গেলাম, বাকি আরো কিছু প্রেসক্রিপশন করে দিচ্ছি, একটু আনিয়ে নেবেন। ডাক্তারবাবু, ঠাকুর ঠাকুর করে আর কোনো বিপদ নেই তো? মানে আমি বলছিলাম ভয়ের কিছু। না না, ভালো করে খাওয়া দাওয়া করতে হবে,
সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার আমি উঠি। হ্যাঁ 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 আমি এগিয়ে দিচ্ছি, আসুন 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 ডাক্তারবাবু। কি রে, উঠে পড়লি কেন? কোথায় যাচ্ছিস তুই? আমার যে রাগি দিদিরে ফিরিয়ে আনতেই হবে ভালো দিদি। কিন্তু বিন্দি, ডাক্তারবাবু তো তোমাকে বিশ্রাম নিতে বলেছেন। বিন্দু, তুমি কি একটা বিপদ না ঘটিয়ে শান্ত হবে না? ছোট বৌদি, আমি কি করবো বলো তো ওকে নিয়ে? ভালো দিদি, ওনারে বোঝাও নেগো। রাগি দিদি এ বাড়ি ছেড়ে চলে গেছে, তার থেকে বড় বিপদ আর কিচ্ছু হতে পারেনি। আমায় যেতেই হবে। দিদি, বিন্দি বিন্দি এরকম করো না, তুমি রেস্ট নাও। তোকে এখন কারো কথা ভাবতে হবে না, তুই শো তো। না ভালো দিদি, রাগি দিদি যে ফিরলো নেগো, আমি পারলাম না, হেরে গেলাম আমি। তুমি হারো নে বিন্দি। বিন্দি, কেমন আছো তুমি? তুমি তুমি ফিরে এসো রাগি দিদি। পলা, দেখি। ও, ডাক্তার বুঝি এই ওষুধটা দিয়েছে তোমায়? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না রাগি দিদি, তুমি ফিরে এসো। না না না, তুমি রেস্ট, বিশ্রাম করো। তোমার শরীর খারাপ না? তোমার ফেরার কারণ কি এইটাই যে তোমার গাড়িতে এই বিন্দির অ্যাক্সিডেন্টটা হয়েছে? ছবল মারছো? বালি ভোরার ছবলে কখনো জাত কোকড়ো মরে না শীতাংশ। আমি ইচ্ছে করে অ্যাক্সিডেন্টটা করিনি শীতাংশ। তুমি পলাকে জিজ্ঞেস করো। বিন্দি হঠাৎ করে আমার গাড়ির সামনে চলে এসেছে। এই মেয়েটা তোকে আটকানোর জন্য ছুটছিল সীমা, আর তুই ওকে কি ঘেন্নাই না করিস। এত জেদ কেন তোমার? তুমি শুধু নিজের সামাজিক প্রতিষ্ঠার কথাটাই ভাববে। সীমা ঠাকুর ঠাকুর করে বিন্দি তো এই সংসারের ভালোর জন্য অনেকবার পরীক্ষা দিয়েছে, অনেকবার। সীমা, আমি জিতের বাবা হিসেবে বলছি, বিন্দি আমার ছেলের বউ। বৌমা হিসেবে বিন্দিকে পেয়ে আমি গর্বিত সীমা। আমি বুঝতে পারছি না, বাড়ির সবাই ওকে মেনে নিতে পারছে, তুমি কেন মেনে নিতে পারছো না? বলে মেয়েটাকে একটু শান্তি দাও না গো। সীমা কিছু ভেবেছে বলেই না ফিরে এসেছে, ওর টান আছে বলেই না এসছে। একটু ভেবে দেখো তোমরা। বিন্দি কারোর খারাপ চায় না বড় বৌদি, তুমিও। আমার প্রশ্নের উত্তরটা সীমা, 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 তুমি যে আবার এই বাড়িতে ফিরে এসেছো না সীমা, কে বেশি খুশি হয়েছে বলো তো? আমি। আর ওই মেয়েটা, ও যে আমার ছেলের যোগ্যী নয়, সেটা কিন্তু একমাত্র তুমিই বুঝতে পেরেছো। সীমা, একটা সত্যি কথা বলো তো, ওই মেয়েটাকে তাড়ানোর জন্য তুমি বাড়িতে ফিরে এসেছো, তাই না? সীমা, সীমা, এক ভুল মানুষ বারবার করে না সীমন্তিনী গুহরায়, আর আমিও সেটা করব না। যাক বাবা, বাবা লোকনাথের কৃপায় তুই সুস্থ হয়ে গেলি, সীমা বাড়ি ফিরে এলো,
এটাই বড় কথা, তাই না মা? একদম তাই। উনি বলেন নে, রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমায় স্মরণ করো, আমি রক্ষে করব। দেখেছো তো, উনি ঠিক রক্ষে করলেন। ও বাবা, তুই বাবা লোকনাথের বাণীও জানিস? হ্যাঁ ভালো দিদি, আরও জানতে পারবো। জি বাংলায় 9 তারিখ থেকে সন্ধ্যে 7:30টায় জয় বাবা লোকনাথ ধারাবাহিকটা আসছে। আমরা সবাই মিলে বসে দেখব। সেখান থেকে আমরা জয় বাবা লোকনাথের বাল্য মহিমা, নানা কীর্তি, ওনার বাণী সব জানতে পারবো। তাই আমরা সবাই মিলে দেখব জয় বাবা লোকনাথ। জেদ, বিন্দিকে একটু ধরে ধরে বসার ঘরে নিয়ে আসতে পারবি? সিটু, আবার কি হলো? আমার কিছু বলার আছে মামা। বিন্দি, তুমি আসতে পারবে? পারবো বর্দাবাবু। আবার কি হলো? কি বলতে চান বর্দাবাবু? মা, রেখা, মামা, তোমরাও একটু এসো বসার ঘরে, আমার একটু জরুরি দরকার আছে। কি হলো আবার? কি বলতে চাই শীতাংশুদা?